এই ব্যস্ত জীবনে আমরা একটু থেমে গল্প শুনতে কিন্তু খুব ভালোবাসি। আর আজকে আমরা এমন একজনের সঙ্গে গল্প করতে বসেছি যিনি গল্প বলায় ভীষণ পারদর্শী, আর হ্যাঁ, বাঙালির খুব প্রিয় বটে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নন্দিতা রায় এবং তার ছবি ফুলপিসি ও এডওয়ার্ড, তাই তো? একদম। প্রথমেই বলো নন্দিতা দি, আমি যেটা বলবো যে তুমি উইন্ডোজের ক্যাপ্টেন, এবং সেই জন্য কি উইন্ডোজে বারবার নারীদের কথা, নারী মনের কথা ফিরে ফিরে আসে? আমি ক্যাপ্টেন হতে পারি, কিন্তু আমার যে সহকর্মী আছে, আমার কলিগ যে আছে, সেও আমার দর্শনে বিশ্বাস করে এবং নারীদের কথা যে বলা উচিত এবং একটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেখান থেকে আমি নারীদের কথা বলতে পারি অনায়াসে, সেটা কিন্তু আমাকে সাপোর্ট করে। আর আমরা দুজনে একসাথেই নারী কেন্দ্রিক ছবি বানাই এবং নারীদের সমস্যা বলো, সমাজে তাদের জায়গা, সব কটা নিয়ে আমরা ছবি করার চেষ্টা করি। ফুলপিসি কে বা ফুলপিসির ব্যাপারটা কি সেটা ইতিমধ্যেই সবাই জেনে গেছে, তুমি একটু এডওয়ার্ডের কথা বলো। এডওয়ার্ডটাই তো আসল মিস্ট্রি। এডওয়ার্ড সলভ করতে গেলে বা এডওয়ার্ড কে জানতে হলে তাহলে তো মানে সিনেমা হলে যেতে হবে। 29 মে ছবিটা রিলিজ করছে ফুলপিসি ও এডওয়ার্ড, সেখানে গেলেই কিন্তু এডওয়ার্ডের সন্ধান পেয়ে যাবে। তুমি যার কথা বললে শিবুদার সঙ্গে তো তোমার এত দীর্ঘদিনের সম্পর্ক, এত কাজ, দর্শকদের জন্য এত ভালো ভালো ছবি উপহার, তো তোমার আর শিবুদার সম্পর্ক কি তোমাদের এই ছবির মতো একদম পারফেক্ট, নাকি সেখানে কোথাও মনোমালিন্য হয়, বা মনোমালিন্য বলবো না, একটু বকাবকি করো, এরকম কি হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে, কেন হবে না। শিবুকে আমি রোজই বকি। মানে সেটা কেন, শিবুদার বকাটা খায় কেন? কারণ ওর মধ্যে এখনো ছেলে মানুষগুলো আছে, ওকে বকা দিলেও মানে তখন ঠিক করে নিজেকে। ফুলপিসি ও এডওয়ার্ড তো মেয়েদের কথা বলে এবং মেয়েদের সাহসিকতা, সমাজে তার জায়গা, এই সমস্ত বিষয়কে তুলে ধরছে। তুমি ব্যক্তিগত জীবনে শুধুমাত্র মহিলা হবার কারণে কখনো কোথাও পিছিয়ে পড়েছো বলে মনে হয়েছে, বা কখনো কোনো কাজ হাত থেকে বেরিয়ে গেছে, বা কোনো সুযোগ হাতছাড়া হয়েছে? না, আমার ক্ষেত্রে হয়নি। আমি বলবো যে আই ওয়াজ সারাউন্ডেড বাই ভেরি স্ট্রং মেন হু রিয়েলি প্রোটেক্টেড মি, আর আমাকে এই জায়গাটা অর্জন করতে দিয়েছে, কিন্তু সেই সুযোগটা ওরা করে দিয়েছে আমাকে। কোনো দিনও কোথাও আমি কোনো পুরুষের জন্যে বা কোনো মানে সুযোগের অভাবে আমি পিছিয়ে পড়েছি বা আমি করতে পারিনি না, সেটা কখনো হয়নি। আজও আমার পাশে আমি জানি শিবু আছে, আর আমি যদি বলি যে আমি এটা করতে চাই, ও কিন্তু মানে সেটা ঘটিয়েই ছাড়বে, করা যাতে হয় সেটা সব রকম সে সুবিধা আমাকে করে দেয়। এই ছবিতে এমন একটা সময়ের কথা তুমি বলেছো, যে সময়টা এখন এক্সিস্ট করে না, অনেকটা পিছনে গিয়ে একটা বেশ নস্টালজিয়া, বেশ একটা রূপকথা ব্যাপার। তো সেই বিষয়টার মধ্যে অঙ্গদানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে আনলে কেন, বা সেই ভাবনাটা কিভাবে? দেখো, এই ছবিটা না একটা মানে আমি সময়টা ধরছি না, এটা হয়তো ছবিটার যেটুকু তোমরা দেখেছো সেটা দেখে মনে হচ্ছে যে এটা পিরিয়ড ফিল্ম। এটা কিন্তু পিরিয়ড ফিল্ম নয়, এটা কিন্তু 2000 সালের পর থেকে ধরা যেতে পারে আর কি। কারণ আমরা কিন্তু জমিদারি বলছি না, আমরা বলছি লিজ করা, মানে জমিদার মানে যার প্রপার্টি লিজ করে বা অ্যাগ্রিকালচার ফিল্ড লিজ করে খাজনা আদায় করা আর কি। জমিদারির ব্যাপারটা আসছে না, কিন্তু হ্যাঁ, সাজসজ্জা বলো, মানে মহল যেখানে থাকছে সেসব দেখলে মনে হয় যে এটা হয়তো মানে সেই জমিদার সময়ের একটা ছবি, সেই জমিদারি প্রথা আছে ছবিটার মধ্যে হয়তো, বাট ইট ইজ নট দ্যাট। যার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা হয়তো তখনও ছিল, আজও আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে, সেই অর্গান ডোনেশন, যে মানে যেটা নিয়ে আমরা এই ছবিটাতে কাজ করেছি, সেটা কিন্তু আমরা তুলে ধরতে পেরেছি। ইটস এ ভেরি নিউট্রাল একটা জায়গাতে আমরা ছবিটাকে বানিয়েছি আর কি। মানে আমি সময়কে ধরে মানে এগোইনি আর কি, মানে এটা সেই সময় সেই কালীন ছবি, কালীন নয়, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি মডার্ন বলতে পারি। ওই মানে যেভাবে সাজানো হয়েছে ছবিটাকে, সেটা হয়তো একটা এস্থেটিক লুক আনার জন্যে রাজ পরিবারকে আমরা কেন্দ্র করে ছবিটা বলছি বলে, রাজ পরিবারও না, জমিদার
বাড়ির গল্প আর কি। তো সেই নুয়েন্সেসগুলো ধরতে খুব ভালো লাগে, স্ক্রিনে খুব সুন্দর লাগে দেখতে, সাজ পোশাক বলো, লুকস বলো, বা যে বাড়িতে ওরা থাকছে। কিন্তু দিস ইজ নট ডেলিবারেট, মানে এটা নয়, এটা জাস্ট ছবিটাকে সাজানোর জন্য আর কি। উইন্ডোজে আমরা অনেক নতুন মুখ দেখি। এই নতুন অভিনেত্রীদের সুযোগ দিতে গিয়ে কখনো রিস্ক নিতে হয়? প্রচণ্ড রিস্ক নিতে হয়, প্রোডাকশন হাউসের রিস্ক নিতে হয়। কিন্তু বিশ্বাস যদি না করো একটা মানুষের ওপরে, তাকে যদি সুযোগ না দাও, মানুষ এগোবে কী করে? আমি সেই সুযোগটা সব সময় চেষ্টা করেছি দিতে, এবং আমি চাই যে নতুন নতুন মুখ আসুক। নতুন নতুন চেহারা না আসলে, নতুন নতুন ট্যালেন্ট যদি আমি না নার্চার করি, তাহলে তো কোথাও একটা মানে একটা স্ট্যাগনেশন পয়েন্ট চলে আসবে একটা ইন্ডাস্ট্রিতে। তো আমি চাই, কারণ আমি বিশ্বাস করি, আমি ভীষণ ইউথকে বিশ্বাস করি, ইয়াং জেনারেশনকে আমি বিশ্বাস করি। আমার সবসময় মনে হয় খুবই তাদের মধ্যে একটা মানে প্যাশন আছে, একটা মানে কাজ দেখানো, কাজ করার, বা নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়া। সেটা তো এই সময়টাই তো তাদের ধরতে হবে। তুমি যদি মানে সেই জায়গাটা না চেনো, বা তাদের সেই সুযোগটা না দাও, না রেকগনাইজ করো, যাবে কোথায় তারা কি করে দেখাবে? আর আমার মনে হয় তো দর্শকও তো মানে কোথাও একটা মানে দে উইল বি চিটেড অফ অ্যান অপরচুনিটি অফ ওয়াচিং সাচ লাভলি বাডিং ট্যালেন্টস। আমি কোথাও যে কোনো জায়গায় যদি কোনো ট্যালেন্ট দেখি, সেটা হচ্ছে সিঙ্গার হোক, কম্পোজার হোক, রাইটার হোক, সিনেমাটোগ্রাফার হোক, এনি ফিল্ডে যদি আমি আই ক্যান স্পট আ ট্যালেন্ট, আই টেন্ড টু নার্চার ইট। নন্দিতাদি, তুমি, আমার শেষ প্রশ্ন যেটা তোমার কাছেও, যে ফুলপিসি এবং এডওয়ার্ডের মধ্যে এমন কি ম্যাজিক আছে যেটা দর্শককে হলে টেনে আনতে বাধ্য? অসাধারণ কাস্ট যারা কাজ করেছে এই ছবিটাতে, তারা মানে অল অফ দেম আর ডিস্টিংগুইশড অ্যাক্টার্স। মানে এত ভালো অভিনয় একটা প্লেট পাবে, মানুষ দেখতে পাবে কি মানে কত রকমের অ্যাক্টাররা আছে, বাট দ্য ওয়ে দে হ্যাভ পারফর্মড অন স্ক্রিন, সেটা একটা ট্রিট, ভিজুয়াল ট্রিট। দ্য ভিজুয়াল ট্রিট ইজ নট অনলি অ্যাক্টিং, ভিজুয়াল ট্রিট ইজ দ্য ক্যামেরা। ছবিটাকে এত সুন্দর করেছে এস্থেটিক্যালি মাই প্রোডাকশন ডিজাইনার্স, আমার ক্যামেরাম্যান, মাই কস্টিউম ডিজাইনার, অ্যান্ড অফকোর্স যে গল্পটা বলা হয়েছে, যেভাবে মানে গল্পটাকে আমরা তুলে ধরেছি আর কি। অ্যান্ড মাই অনসাম্বল কাস্ট যারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো করে প্রত্যেকটা লোক তার জায়গাটা এত সুন্দর করে কাজ করেছে, এত সুন্দর করে ধরে রেখেছে। মানে এইটা আমি বলছি যে আমি কিন্তু দর্শককে একটা গিফট দিচ্ছি। 25th ইয়ার দর্শককে উইন্ডোজ কিন্তু একটা অসাধারণ উপহার দিচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ ফুলপিসি ও এডওয়ার্ড। নন্দিতাদি, তোমাকে অনেক শুভেচ্ছা, এবং আমরা আশা করি যে ফুলপিসি এবং এডওয়ার্ড এরা মানে ফুলপিসি এডওয়ার্ডকে খুঁজে পেলো কিনা, এই উত্তর খুঁজতে কিন্তু দর্শক আসবে। একদম আসতেই হবে, এডওয়ার্ডকে তো খুঁজে বার করতেই হবে। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।